রবিবারের দুপুর যদি হয় মাটন দিয়ে শুরু, তাহলে ব্যাপারটা কেমন জমে যাবে বলো তো বন্ধুরা। তো নমস্কার বন্ধুরা, আজকে রবিবারের দুপুর আমি তোমাদের কাছে দুটো রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। তো তার সঙ্গে আমের চাটনি। তো দেখো, ফার্স্ট আমি প্রথমে মাটন ধুয়ে নিয়েছিলাম। তো তার মধ্যে আমি কিন্তু একে একে সমস্ত কিছু দিয়ে দেবো। তো প্রথমেই আমি কিন্তু সর্ষের তেল একটু দিয়ে দিলাম। তো তার সঙ্গে আমি কিন্তু একটু হলুদ পরিমাণ মতো আমি দিয়ে দেব। আর তার সঙ্গে কিন্তু আমি পরিমাণ মতো খানিকটা আমি নুনও দেবো। অনেকে কিন্তু মাংসে মাটনে আগে থেকে নুন দেয় না, বাট আমি কিন্তু যখন ম্যারিনেট করে রাখি আমি কিন্তু নুনটা দিয়ে দিই। তো নুনটা আমি দিয়ে দিলাম এবং তার সঙ্গে সামান্য একটু লঙ্কা গুঁড়ো দেবো, কারণ আমাদের বাটা মশলার রান্না খাওয়া হয়। তো সেই জন্য আমি কিন্তু লঙ্কা গুঁড়োর পরিমাণটা অল্প দেবো, কেন লঙ্কা বেটে আমি দেবো। তো দিয়ে আমি সমস্ত কিছু দেখো ম্যারিনেট আমি করে নেব আর কি, মাখিয়ে রাখবো। তো চামচ দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি, যাতে সমস্ত মশলাটা যেন পুরো মাংসটার মধ্যে লেগে যায়। তো চামচ দিয়ে আর আমার হলো না, তো আমি বাঙালি মানুষ ভাই, তো হাত দিয়েই কিন্তু আমি পুরো জিনিসটাকে একদম ম্যারিনেট করে রেখে দেবো। চাপা দেবো মোটামুটি আধ ঘন্টা থেকে 40 মিনিট মতো আমি কিন্তু এইভাবে আমি চাপা দিয়ে রেখে দেবো। ততক্ষণে তোমাদের সঙ্গে আর একটা রান্নার রেসিপি শেয়ার করে নিচ্ছি। আজকে আমি লাউ শাক পোস্ত করছি। তো এইগুলো জেনারেলি তোমরা সবাই করো তোমাদের মতো, তো আমি আমার মতো তোমাদের কাছে শেয়ার করলাম। তো দেখো, আমি লাউ শাক কেটে রেখেছি। তো আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। তো তেলটা গরম হতে আমি তার মধ্যে সামান্য একটু 5 ফোড়ন দিয়ে দেবো। 5 ফোড়নটা যেই একটুখানি তেলে গরম হয়ে যাবে, তার মধ্যে কিন্তু আমি লাউ শাকটা দিয়ে দেবো। শাকটা পুরোটা আমি দিয়ে দেওয়ার পর সব শাকটাই আমি দিয়ে দেবো। দিয়ে কিন্তু আমি আস্তে আস্তে নাড়াচাড়া করতে থাকবো। নাড়াচাড়া করতে করতেই তার মধ্যে আমি সামান্য হলুদ, পরিমাণ মতো নুন দিয়ে দেবো। অনেকে কিন্তু আমি দেখেছি যে লাউ শাককে পোস্ত দিয়ে করে যখন, তখন কিন্তু হলুদ দেয় না। তো আমি কিন্তু সামান্য পরিমাণ একটু হলুদ দেব, একটু রঙটা হলে আর কি ভালো লাগে। তো হলুদ, সামান্য নুনও আমি দিয়ে দিয়েছি। দিয়ে এইভাবে মাখিয়ে পুরো নুন হলুদটা যাতে পুরো শাকটায় লেগে যায়, এই অবস্থায় কিন্তু আমি চাপা দিয়ে দেবো। আর গ্যাসটাকে কিন্তু একদমই আস্তে করে দেবো, যাতে কড়াইয়ের গায়ে যেন শাকটা না লেগে যায়। আর ওর থেকে যে সামান্য পরিমাণ জল বেরোবে, ওর মধ্যেই কিন্তু শাকটা সেদ্ধ হয়ে যাবে। তো দেখো, জল মোটামুটি আমি একদমই কিন্তু জল দিইনি, শাক থেকেই যেটুকুনি জল বেরিয়েছে। তো এইবার আমি বেটে রাখা পোস্ত, কাঁচা লঙ্কা কিন্তু বেটে রেখেছিলাম, তো এটা কিন্তু আমি দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর দেখো, আমি এটা কিন্তু পোস্তটা ভালোভাবে শাকটার সঙ্গে আমি নাড়িয়ে দিলাম আর কি, যাতে পুরো পোস্তটা শাকটার সঙ্গে মিশে যায়। এইভাবেও কিন্তু আমি কিছুটা স্ট্যান্ডিং টাইম রেখে দেবো চাপা দিয়ে। তারপরে দেখো, একটু জাস্ট গাঢ় গাঢ় হলেই দেখো ফুটতে শুরু করেছে। অনেকে কিন্তু তোমরা সামান্য মিষ্টি দাও, তা তোমরা যদি মনে করো এতে সামান্য চিনি দিতে পারো। আর যদি না দাও তো স্কিপ করে বেরিয়ে যাবে, কোনো দরকার নেই। আমি কিন্তু চিনি একদমই দিইনি, আমি পোস্ত যেহেতু করছি এটা কিন্তু একদমই চিনি আমি দিইনি। তো তোমরা যদি মনে করো দিতে পারো। তো দেখো, অলমোস্ট আমার কিন্তু লাউ পোস্ত রেডি হয়ে গেছে। তো আমি নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর আমি কিন্তু কড়াই ধুয়ে নিয়েছি। এবার কিন্তু মাটন, আজকে স্পেশাল মেনু যেটা মাটন, রবিবার স্পেশাল, তো সেটাই আমি কিন্তু এবার করব। দেখো, কড়াই গরম হয়ে গেছে, তো আমি তেলটাও দিয়ে দিয়েছি। তেলটাও গরম হয়ে গেলে আমি কিন্তু একে একে আলু দিয়ে দেব। তো মাটন মানে যে আলু অনেকে দেয় না, তো আমি কিন্তু মাটন মানেই একটু আলু দিই, কারণ মাটনের মধ্যে টেস্ট আসে কিন্তু আলুটাতেই। মানে মাংস যদি আমার একটাও থাকে হয়ে যায়, কিন্তু আলু আমার চাই। তো সেই জন্য আলু দিয়ে খেতে আমার খুবই ভালো লাগে। তো আমি মাটনের সঙ্গে আলু একটু দিয়ে দিলাম। তো আলুটা কিন্তু আমি সবকটা আলু যা কেটে রেখেছিলাম দিয়ে দিলাম। দেওয়ার পর আমি কিন্তু আলুগুলোকে ভাজতে থাকবো যতক্ষণ না একদম বাদামি রঙের হয়ে যাচ্ছে। তো দেখো, মোটামুটি আলুগুলো বাদামি বাদামি কালার
হয়ে এসছে। তোমরা যদি মনে করো আলুগুলোকে আরেকটু ভাজবে তো দিতে পারো, আমি কিন্তু সামান্য এর মধ্যে হলুদও দিয়েছিলাম। তো দেখো বাদামি বাদামি হয়েই এসছে। তো আমি কিন্তু এবার আলুগুলোকে একটা একটা করে তুলে নেব। এবার দেখো সেই কড়াইতে তেলের মধ্যে আমি তেজপাতা, সামান্য চিনি কালারের জন্য, আর গোটা গরম মশলা দিয়ে আমি কোঁচানো পেঁয়াজ কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। এবার পেঁয়াজটা দিয়ে ভালোভাবে আমি নাড়তে চাড়তে থাকবো যতক্ষণ না পেঁয়াজটা হালকা ব্রাউন কালারের আসছে। তো দেখো আমি পেঁয়াজগুলো ভাজতে থাকছি। এই সময় গ্যাসটাকে একটু স্লিম করে দেবে যাতে পেঁয়াজগুলো না একেবারে পুড়ে যায়। তো দেখো তোমরা হয়তো সবাই করো, সবাই জানো, হয়তো ভাববে তোমরা যে আমরা তো সবাই জানি, কিন্তু দেখো আমি আমার মতো তোমাদের কাছে একটু শেয়ার করলাম। তো যদি ভালো লাগে তোমরা একটুখানি লাইক কমেন্ট করে দিও। যাই হোক, তো আমি দেখো পেঁয়াজগুলো মোটামুটি বাদামি হয়ে গেছে। তো আমি তার মধ্যে বেটে রাখা মশলাটা আমি দিয়ে দিলাম। তো এই মশলাটা দিয়ে আমি কিন্তু এইবার নাড়তে থাকবো ভালো করে, একদম নেড়ে পেঁয়াজটার মধ্যে একদম যাতে মিক্সড হয়ে যায় ভালো মতো। এবার আমার তো মোটামুটি মাংসের মধ্যে আমি নুন হলুদ তোমার দিয়েছিলাম। তো সেই জন্য আমি কিন্তু এই মশলাতে কিন্তু আমি আর নুন হলুদ দেবো না, যা আমি মাংসতে দিয়েছি। এইবার দেখো সেই মাংসটা কিন্তু আমি এইবার ওই মশলাটার মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর আমি মশলার সঙ্গে ভালোভাবে মাংসটাকে কিন্তু নাড়িয়ে মিক্সড করে নেব, যাতে পুরো মাংসটার মধ্যে যেন মশলাটা লেগে যায়। অনেকে মাংসের মধ্যে ম্যারিনেট করে মশলা শুদ্ধ রেখে দাও, তোমরা পেঁয়াজ আদা রসুন সব যা যা লাগে আর কি ইনগ্রেডিয়েন্টস তো রেখে দাও। আমি কিন্তু শুধুমাত্র তোমরা দেখেছো যা যা আমি দিয়েছিলাম তেল নুন হলুদ, তো এটাই আমি মাখিয়ে রেখেছিলাম। আর মশলাটা আমি কড়াইয়ের মধ্যে হালকা আমি ভেজে নিয়ে আমি কিন্তু মাংসটা দিলাম। তো এইবার আমি স্ট্যান্ডিং টাইম আমি কিন্তু চাপা দিয়ে রেখে দেবো 40 মিনিট থেকে 45 মিনিট পর্যন্ত। আমি কিন্তু গ্যাসটা সিমে করে আমি কিন্তু করতে দেব। তো দেখো 45 মিনিট হয়ে যাবার পর তোমরা দেখতেই পাচ্ছ মাংসর রং দারুণ এসে গেছে, লাল লাল একদম, আর তার সঙ্গে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ। এইবার আমি কিছুটা জল আমি কিন্তু গরম করে রাখবো, আর তার সঙ্গে ভেজে রাখা আলুগুলোও কিন্তু আমি দিয়ে দেবো। আলুগুলোও কিন্তু মাংসের সঙ্গে মশলার সঙ্গে ভালোভাবে মিক্সড করে নেব। এইভাবে নাড়তে চাড়তে আমি যে গরম জলটা করে রেখেছি সেই জলটা কিন্তু আমি এবার আস্তে আস্তে করে দিয়ে দেবো। দেখো পুরো মাংসের যে মশলাটার সঙ্গে আলুগুলোও কিন্তু পুরো লেগে গেছে। তো এইবার আমি জলটা আস্তে আস্তে ঢেলে দেবো, পরিমাণ মতো জল দেবো, বেশি ঝোল করব না, কেন আমার সত্যি কথা বলতে বেশি পাতলা ভালো লাগে না, আমি একটু গাঢ় গাঢ় খেতেই ভালোবাসি। তো আমি অল্প জল দেব। অনেকে তোমরা কিন্তু কড়াইতেও করতে পারো, আমি কড়াইতেই করব, একদম গ্যাস ফ্লেমটা আমি একদম আস্তে করে। আবার প্রেশারেও যাদের তাড়াহুড়ো থাকে তারা কিন্তু প্রেশারেও তোমরা করতে পারো। তা আমি প্রেশারেও করি, তো আজকে আমার ইচ্ছা হচ্ছে কড়াইতে করার। যাই হোক, আমি কড়াইতে এইভাবে জলটা দিয়ে সমস্ত কিছু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি কিন্তু এবার চাপা দিয়ে আমি করতে দেবো যতক্ষণ না মাংসটা সেদ্ধ হয়ে যায়। এইভাবে কিন্তু যতক্ষণ না সেদ্ধ হবে আমি এইভাবে রেখে দেবো, চাপা দিয়ে করতে দেবো আর কি মাংসটা। তো দেখো অলমোস্ট রেডি, আমি একটা জায়গাতে ঢেলেও নিয়েছি। তো মাংসের রঙও